সিলেট রেঞ্জের মাননীয় হবিগঞ্জের পুলিশ সুপার মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আমাদের মাননীয় যে এমপি ব্যারিস্টার সুমন ভাইয়ের সাবেক নিরাপত্তা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন আমাদের আমরা তাদেরকে আমরা সারা জীবন জীবন উৎসর্গ দিব। উনি আমার আমরা কাউকে ছাড়বো না। আর সকলের কাছে আমরা তদন্তটা কি পাওয়া গিয়েছে এই মুহূর্তে? পাইতেছি না, ঠিক পাইছি না, তদন্ত চলছে। ঠিক আছে, ধন্যবাদ। পাইলে তো আমরা ছাড়বো না। আচ্ছা, কি বলবেন? মহোদয় ওনার উপর যে হত্যা হুমকি এসেছে আমরা সবাই দুঃখ প্রকাশ করছি। আর এই ধরনের হুমকি যাতে আর দ্বিতীয়বার না আসে এটার জন্য আমরা আইনত ব্যবস্থা নেওয়া উচিত। আর ওনার জন্য রক্ত বন্যা সকল রাজপথে তাকে হত্যা করার জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আগামী এক সপ্তাহের ভিতরে আমাদের মাননীয় এমপি মহোদয়কে যারা হত্যা করার জন্য আলটিমেটাম দিয়েছে তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, আগামী এক সপ্তাহ পরে আবার আমরা কর্মসূচি নিয়ে আসবো। আমরা রেলপথ, পানিপথ সহ সমগ্র যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেবো। আমি ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে বলতে চাই, আমি বঙ্গবন্ধুকে দেখি নাই, আমি স্বাধীনতা সংগ্রাম দেখি নাই, আমি বাইরের ভাষা আন্দোলন দেখি নাই, আমি একজনকে দেখেছি সমস্ত কণ্ঠস্বর, সারা বাংলার কণ্ঠস্বর, উন্নয়নের কণ্ঠস্বর, দুর্নীতিবাদের বিরুদ্ধের কণ্ঠস্বর আমাদের সুমন ভাই। সুমন ভাইকে যদি হত্যা করা হয়, চুনাঘাট মাধবপুরের মানুষের উন্নয়নকে হত্যা করা হবে। সুমন ভাইকে যদি হত্যা করা হয়, আমাদের আশা আকাঙ্ক্ষাকে হত্যা করা হবে। আজকের এই সভা থেকে আমি আলটিমেটাম দিতে চাই, আমরা বলতে চাই যে সুমন ভাইকে বাঁচানোর জন্য চুনাঘাট মাধবপুরের মানুষ আপ্রাণ চেষ্টা করে যাবে, যতক্ষণ পর্যন্ত সুমন ভাইয়ের হত্যাকারীদেরকে ধরানো হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমি আমার বক্তব্য শেষ করছি।